সো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ আজকে কোথায় যাচ্ছি। আমি দিয়ে দিয়েছি ক্যাপশনে সেন্ট্রাল পার্ক ইন কলকাতা। তো দেখতে পাচ্ছ এখন আমি গাড়িতে যাচ্ছি। মানে আমি বলবো না, আমরা যাচ্ছি গাড়িতে। আর খুব শীঘ্রই আমি যে বলি যে কি আছে আমার সাথে বা আমরা আসছি, আমরা গেলাম, তো খুব তাড়াতাড়ি আসছে সেও সামনে। তোমরা ওয়েট করতে থাকো। আর হচ্ছে এই দেখো সায়েন্স সিটির সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। আর আমরা যাব কারণ আজকে অ্যাকচুয়ালি ওখানে একটা কাজও আছে, ওখানে একটা শুটের ব্যাপার আছে। তো এই হচ্ছে তোমরা দেখছো আইটিসি রয়্যাল বাংলা। এখানে সব খেলোয়াড়রা থাকে বা শাহরুখ খান সবাই এখানে এসে থাকে, তোমরা সবাই জানো, তাও বললাম। তো এইরকম আমরা যাচ্ছি। এইটা হচ্ছে সল্টলেকের রাস্তাতে আমরা ঢুকে গেছি। রাস্তাটা সত্যি খুবই ভালো একদম। মানে চারিপাশে গাছ গাছ গাছ। আর মানে খুবই শান্ত পরিবেশ। মানে কি বলে, মানে কলকাতার মধ্যে মনে হচ্ছে এটা একটা শান্ত পরিবেশ। এই হচ্ছে আমরা ঢুকছি সেন্ট্রাল পার্কের মেন গেট। সাইডে ক্যান্টিন দেখতে পাচ্ছ। তো এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। তোমার লেফট সাইডে আমি ঢুকলাম ভেতরে। এই দেখো ভেতরে ঢুকতেই এখানে ওয়াশরুম সত্যি মানে খুব ক্লিন আর খুব ভালো। এটা হচ্ছে ওয়াশরুম। আর এই যে গাছটা দেখছো, গাছের পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটা আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। মানে ঠিক একটু গা ছমছমে টাইপের একটু, মানে মানে কি বলে যে মানে হরর টাইপের একটা, মানে এইসব শুট করলে কিন্তু দারুণ লাগবে। আর লোকজন কিন্তু খুব একটা বেশি ছিল না, মেরে গেটে হয়তো 100 থেকে 150 জন। মানে এত বড় একটা প্লেস, তার মধ্যে যদি এই কটা লোক থাকে, মানে আরো মানে একটু ভয় ভয় লাগবে। তো আমি মানে কিছু কাজের ফাঁকে আমি এই ভিডিও গুলো করছিলাম। এই দেখো জায়গাগুলো, জায়গাটা সত্যি অনেক রকমের গাছপালা আছে এখানে। অনেকেই আসে মানে গাছের ইয়ের জন্য। তোমার এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা, আমি দাঁড়িয়ে একটু নিজেকে দেখাচ্ছিলাম। তো মাঝে মাঝে তো আমাকে একটু দেখাতে হয়। আর এইটা হচ্ছে দেখো, এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। মানে সত্যি, মানে আমি একটা হলিউড ফিল্মে দেখেছিলাম একটা, মানে একটা জোকার টাইপের ফিল্ম, তাতে এই প্লেসটা আমি দেখতে পেয়েছিলাম। তো এটা মানে খুবই ভালো লাগছিল। আর জায়গাটা তোমরা যাবে, তোমাদেরও ভালো লাগবে। যদি তোমরা মানে গার্লফ্রেন্ড নিয়ে গেলে প্লিজ জায়গাটা আগে ফার্স্ট ঘুরে নিও। কারণ জায়গাটা না হলে খুব মিস করবে, জায়গাটা খুব দেখার মতো সবকিছু আছে। আর এটা যে ঝিল, ঝিলে এখানে বসার সিট গুলো এইভাবে আছে, মানে খুব একদম মানে কি বলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর এই যে জায়গাটা, এটা এটা অ্যাকচুয়ালি একটু মানে ভুতুড়ে জায়গায় মানে বলতে পারো। এই ব্রিজটা বন্ধ করে দিয়েছে। কারণ মানে ব্রিজটা আই থিঙ্ক অচল হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা মাঠ, এখানে তুমি খেলাধুলা করতে পারো, পিকনিক করতে পারো। একটা সব থেকে যেটা আমার ভালো লাগলো, এখানে মানে গাছের পাতা ছাড়া তুমি আদার্স কোনো নোংরা দেখতে পাবো না। তারপর সবশেষে চলে গেলাম আমরা ওই পাল্লে পাল্লে ধাবাতে। এই দেখো ভেতরের কন্ডিশনটা দেখো। এই দেখো, এইগুলো হচ্ছে বসার সিট। আর যে উপরে ইয়েটা দেখো। উম, এটা হচ্ছে গেটটা, ঢুকছে একজন। তো আমার সবই ঠিক আছে, কিন্তু দেয়ালে আমি ধোনির ফটোটা দেখতে পেলাম না, এটাই খারাপ লাগলো। কারণ ধোনিও তো বিশ্বকাপ জিতিয়েছে। তারপরে আমি দেখলাম, দেখাচ্ছি আমাকে একটু রেস্টুরেন্টের ভেতরে। তারপরে আমাদের খাবার আসলো, পোলাও, ভেজ পোলাও আর সাথে মাটন কষা। খাবারটা এবার খাবো, তার আগে খাবারটা একটু সাফ করে দিই। এই দেখো, আমরা নিয়ে নিয়েছি খাবারটা। এবার খাবারটা ট্রাই করছি। আহ এই দেখো, ওকে মানে অ্যাকচুয়ালি স্টিকারটা দিয়ে রেখেছে, ও খুব শীঘ্রই সামনাসামনি আসবে, এখন আসতে চাইছে না। আমার বার্থডে যেদিন, ওই দিনে আসবে, কিন্তু বার্থডেটা কবে সেটা বলবো না, এটা ভিডিওতেই দেখতে হবে। দাঁড়াও এবার ট্রাই করছি খাবারটা। না, খাবারটা সত্যি মানে কি বলে, খাবারটা খুবই টেস্ট ছিল। জাস্ট ফাটাফাটি। ফাটাফাটি ওটা বলবো না, ভেজ পোলাওতে একটু হালকা লবণটা কম ছিল। বাট মাটনটা ঠিকঠাক লেগেছে আমার। আর তোমার ভেজ পোলাওতে পনিরটা অনেকটাই দিয়েছিল। তো তোমরা ট্রাই করো, খাবার খাবার কিন্তু খুবই ভালো, কিন্তু একটু কস্টলি।
তো ধাবাতে এত দামি খাবার, মানে ধাবা মানেই তো একটু কম কম টাকার মধ্যে, কিন্তু এখানে একটু কস্টলি আছে। আর জিএসটি তোমরা তো জানোই। আর লাস্টে দেখো আবার একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরিয়ে জায়গাটা। এটা হচ্ছে কিচেন, আর ওই দেখো ওটা হচ্ছে লরির মুখ, ওখানে সবকিছু থাকে। আর লাস্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শুক্রিয়া।